আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই সুস্থ আছেন। দর্শক, ইরান এবার আর একা যুদ্ধে নয়, চীন এবং রাশিয়া এবার ইরানের পাশে এসে দাঁড়িয়েছে। ইরান আমেরিকা যুদ্ধ নিয়ে এমন সব খবর, এমন সব তথ্য আপনাদেরকে জানাবো যা পশ্চিমা মিডিয়া আপনাদেরকে এখন জানাচ্ছে না। আজকের ভিডিওর প্রধান প্রধান ব্রেকিং নিউজগুলো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। দর্শক, আজকের প্রথম ব্রেকিং নিউজ হচ্ছে আমেরিকা এবার পিছু হটেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ইরানের রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তন করা এখন আর আমেরিকার লক্ষ্য নয়। হঠাৎ করে এই পিছু হটার আসল কারণ কি? দর্শক, আজকের দ্বিতীয় ব্রেকিং হলো মধ্যপ্রাচ্য থেকে সারি সারি বিমান এবং হেলিকপ্টারে করে পালাচ্ছে মার্কিন সেনারা। তারা পালিয়ে এখন কোথায় যাচ্ছে? আজকের তৃতীয় ব্রেকিং নিউজ হচ্ছে আমেরিকার সবচেয়ে পুরনো বন্ধু ব্রিটেন এবার আমেরিকার হাত ছেড়ে দিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী সরাসরি জানিয়ে দিয়েছে তারা ইরানের ওপর কোনো ধরনের অফেন্সিভ বা আক্রমণাত্মক হামলায় অংশ নেবে না। কিন্তু তাদের মধ্যে এই ফাটল কেন ধরলো? কোথায় ধরলো ফাটল? দর্শক, এই মুহূর্তের চতুর্থ এবং শেষ ব্রেকিং হলো সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে দুটি শাহেদ ড্রোন আঘাত হেনেছে। প্রচন্ড রকমের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে। মধ্যপ্রাচ্যে নিহত মার্কিন সেনার সংখ্যা এখন কত, সেটা নিয়েও কিন্তু মুখ খুলছে না আমেরিকা। দর্শক, আমাদের এই নিউজগুলো যদি আপনার ভালো লাগে তাহলে শুধু কমেন্টে লিখবেন আলহামদুলিল্লাহ। দর্শক, গতকাল মধ্যপ্রাচ্যে থাকা দূতাবাসগুলোতে হামলার পর মার্কিন সেনারা যে হোটেলে আশ্রয় নিয়েছিল ইরাকের এরবিল শহরে, সেখানে হোটেলের মধ্যে আঘাত করেছে ইরাকের শিয়া মিলিশিয়ারা। কোথায় পালাবে আমেরিকান সেনারা? পালানোর কোনো জায়গা এখন আর পাচ্ছে না। ইসরায়েলকে নিরাপত্তা দিতে এসেছিল মধ্যপ্রাচ্যে আমেরিকান সেনারা, এখন এই আমেরিকান সেনারাই নিজেরাই পালানোর জায়গা পাচ্ছে না। আমেরিকার পক্ষ থেকে বলা হচ্ছে দ্রুত 15টি দেশ থেকে মার্কিন সেনারা যেন চলে যায় বাণিজ্যিক ফ্লাইটে করে। বাণিজ্যিক ফ্লাইট তারা কোথায় পাবে? এয়ারপোর্ট তো সম্পূর্ণরূপে এখন বন্ধ হয়ে গেছে। দুবাই এয়ারপোর্ট বন্ধ, কাতার কুয়েত এয়ারপোর্ট বন্ধ, বাহরাইন, মিশর, ইরান, ইরাক, জর্ডান, কুয়েত, লেবানন, সৌদি আরব, কোথাও শান্তিতে নেই আমেরিকান সেনারা। দর্শক, আরেকটা চাঞ্চল্যকর তথ্য হলো সৌদি আরবের তেলের শোধনাগারে হামলায় ইরান জড়িত নয়, জড়িত ইসরায়েল। দর্শক, এই দাবি করছে মার্কিন সাংবাদিক। কেন? কারণ সৌদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ঠেলে দিতে চাচ্ছে ইসরায়েল। তাজ্জব হয়ে গিয়েছে সৌদি আরব। যেই মার্কিন সেনাদেরকে তারা ঘাঁটি দিয়ে রেখেছে, যার কারণে আজকে রিয়াদে আক্রমণ হচ্ছে, তারা সৌদির তেলের খনিতে আক্রমণ করেছে। এটা কিভাবে সম্ভব? দর্শক, আজকে কাতার এবং সৌদিতে মোসাদের এজেন্টদেরকেও গ্রেপ্তারের সংবাদ কিন্তু পাওয়া গেছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে ভয়াবহ ড্রোন হামলা করেছে ইরান। শাহেদ ড্রোন দিয়ে এই হামলা করা হয়েছে। রিয়াদের অবস্থা দর্শক এখন অত্যন্ত ভয়াবহ। শুধুমাত্র দূতাবাসে হামলা নয়, ডিপ্লোম্যাটিক এরিয়ায় আরো 2টি বিস্ফোরণ দেখা গেছে রিয়াদে। আমেরিকান সেনারা এখন কোথাও নিরাপদ না। ঘাঁটি ছেড়ে তারা দূতাবাসে গিয়েছে, দূতাবাস ছেড়ে তারা হোটেলে গিয়েছে, হোটেল ছেড়ে এয়ারপোর্টে যাবে, এয়ারপোর্ট তো বন্ধ। দর্শক, আইআরজিসি বলছে যে আমরা আরব আমিরাতে একটি মার্কিন ঘাঁটিতে যখন হামলা চালাই, ঠিক তখন সেখানে 160 জন সেনা ছিল। তার মধ্যে নিহত হয়েছে প্রায় 40 জন, আহত হয়েছে 70 জন। দর্শক, এবার আসি আমরা কুয়েতের সংবাদে। কুয়েতে নিহতর সংখ্যা এত বেশি এবং কুয়েতের পরিস্থিতি এত ভয়াবহ হয়েছিল যে গতকাল 3টি ফাইটার জেট ভূপাতিত হয়েছে। কাতার ইরানকে ধমক দিয়ে বলেছিল যদি আর একটা আঘাত হয় কাতারে, তাহলে তারা প্রতিশোধ নেবে। দর্শক, এর 1 ঘন্টা পর আরো 10টা মিসাইল মেরেছে ইরান। ইরানের হামলায় পুরো মধ্যপ্রাচ্য একেবারে এখন লন্ডভন্ড হয়ে গেছে। ইরানের হাতে এই মুহূর্তে যে পরিমাণ রসদ আছে তার সাহায্যে ইরান একটানা 2 বছর যুদ্ধ চালিয়ে যেতে পারবে কোন রকমের কারো সাহায্য ছাড়াই। চীন এবং রাশিয়ার সাহায্য তো আছেই। এই 3 দিনের যুদ্ধে মধ্যপ্রাচ্যের এখন যে অবস্থা, যুদ্ধ যদি 2 বছর গড়ায় তাহলে কি অবস্থা হবে সেটা কল্পনা করা যায় না। আর এবার ইরানের সাথে কিন্তু যোগ দিয়েছে চীন। ইরানের দীর্ঘদিনের মিত্র বেইজিং মার্কিন নিষেধাজ্ঞাকে এবার অমান্য করে ইরান থেকে তেল কিনে ইরানকে এই যুদ্ধের পরিস্থিতির মধ্যেও অর্থনৈতিকভাবে
টিকে থাকার সুযোগ দিচ্ছে। দর্শক, অনেকেই মনে করেছিল যে চীন এবার নীরব থাকবে, কিন্তু বেইজিং যেন 180 ডিগ্রি অ্যাঙ্গেলে খেলা একেবারে বদলে দিয়েছে। শি জিনপিং এর নেতৃত্বে বেইজিং স্পষ্ট বার্তা দিয়েছে ইরানের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় তারা পাশে থাকবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে ফোন করে বেইজিং এর অবস্থান পরিষ্কার করেছেন। ওয়াংই বলেছেন যে ইরানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা রক্ষায় চীন পূর্ণ সমর্থন জানায় এবং আমরা ইরানের পাশে আছি। এই মুহূর্তে ইরানের পাশে আছে চীন এমন ঘোষণার পরে ইরানের হামলার তীব্রতা গতকাল থেকে আরো বেশি বেড়ে গেছে। দর্শক, সম্ভাব্য পরাজয় টের পেয়ে এবার আলোচনায় বসার আহ্বান করেছে ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ইরানের প্রেসিডেন্ট সরাসরি বলেছে যে কোনো ধরনের আলোচনা হবে না। যুদ্ধ শুরু করেছে আমেরিকা, আর যুদ্ধ শেষ করব আমরা। আমেরিকান স্টেট সেক্রেটারি আজ ভোরের দিকে একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলছেন যে ইরানে বর্তমান সরকারকে পরিবর্তন করা আমেরিকার অফিসিয়াল মিশন নয়। আচ্ছা বলুন তো, এই যুদ্ধটা শুরুই হয়েছিল কিন্তু একটা হুঙ্কার দিয়ে যে ইরানকে এবার শিক্ষা দেওয়া হবে, তাদের সরকারকে উৎখাত করা হবে। আর আজ যখন ইরানের মিসাইল এবং ড্রোনগুলো আমেরিকার বিভিন্ন ঘাঁটিতে বৃষ্টির মতো আশ্রয় পড়ছে, তখন তারা বলছে না না না, আমরা তো সরকার বদলাতে আসিনি। দর্শকের মানে কি? এর সোজা অর্থ হলো আমেরিকার নাটবল্টু এখন ঢিলে হয়ে গেছে। আমেরিকা এতদিন অভ্যস্ত ছিল আফগানিস্তান, লিবিয়া অথবা ভেনেজুয়েলার মতো দেশগুলোর সাথে যুদ্ধ করতে। সেখানে তারা চাইলেই সেনাবাহিনী নামিয়ে দিত, প্রেসিডেন্টকে কিডন্যাপ করে অথবা বছরের পর বছর সে দেশগুলোকে দখল করে রাখত। ইরান এবার প্রমাণ করে দিয়েছে যে তারা সুপার পাওয়ার না হতে পারে, কিন্তু তারা এখন একটা গ্লোবাল পাওয়ার। আর তাদের সেই ক্ষমতা আছে যা দিয়ে তারা শুধু নিজেদেরকে রক্ষা করবে না, বরং মধ্যপ্রাচ্যে আমেরিকার যে কোনো ঘাঁটিতে আঘাত করে একেবারে লন্ডভন্ড এবং ধ্বংস করে দিতে সক্ষম। দর্শক, মার্কো রুবিও এখন বলেছেন যে তাদের লক্ষ্য হলো ইরানের মিসাইল আর ড্রোন শক্তিকে একেবারে শেষ করা। কিন্তু দর্শক, এখানে একটা সূক্ষ্ম চাল আছে। রুবিও সাথে এটাও জুড়ে দিয়েছে যে যদি ইরানের জনগণ নিজেদেরকে সরকারকে বদলায় তাহলে আমাদের আপত্তি নেই। আর এটাই হলো এখন আসল খেলা। তারা সরাসরি যুদ্ধে পেরে উঠছে না, তাই এখন তারা চায় যে ইরানে একটা সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ লাগিয়ে দিক। কিন্তু মাঠের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। রুবিওর এই নরম সুর প্রমাণ করে যে আমেরিকার পায়ের তলায় থেকে মাটি সরে গেছে। তারা বুঝতে পারছে ইরানে গ্রাউন্ড অপারেশন বা সৈন্য নামানো মানে হলো আত্মহত্যা করা। তাই তারা এখন বলছে যে সরকার বদলানো আমাদের কাজ নয়। এটা কি কোনো দয়া? দর্শক, মোটেও না, এটা হলো অপারগতা। রুবিও কিন্তু একটা হুমকিও দিয়েছেন। তিনি বলছেন সবচেয়ে বড় এবং কঠিন হামলাটি এখনো বাকি আছে। এর মানে কি? আমেরিকা যুদ্ধে হেরে গিয়ে কি শেষ পর্যন্ত ইরানে পারমাণবিক বোমা হামলা চালাবে? সেই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দর্শক, আমেরিকার জন্য একটা বড় চপেটাঘাত হচ্ছে আমেরিকার সবচেয়ে পুরনো বন্ধু ব্রিটেন এবার পিছু টান দিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ডোনাল্ড ট্রাম্পকে কার্যত হতাশ করে দিয়ে বলেছেন যে আকাশ থেকে বোমা ফেলে সরকার বদলানো যায় না। ব্রিটেন পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা ইরানের বিরুদ্ধে কোনো অফেন্সিভ বা আক্রমণাত্মক যুদ্ধে জড়াবে না। তারা কেবল ডিফেন্সিভ বা আত্মরক্ষামূলক অবস্থানেই থাকবে। অর্থাৎ যদি ইরানের মিসাইল ব্রিটিশ কোনো ঘাঁটিতে আঘাত করে বা তবেই তারা জবাব দেবে। কিন্তু আমেরিকা বা ইসরায়েলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা ইরানে হামলা করতে যাবে না। ব্রিটেনের এই সরে যাওয়া প্রমাণ করে যে পশ্চিমা বিশ্বে বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এখন বড় সড় ধরনের একটা ফাটল ধরেছে। এতদিন আমরা জানতাম যে আমেরিকা যেখানে, ন্যাটো বা ব্রিটেনও কিন্তু সেখানে, কিন্তু এই যুদ্ধে আমেরিকা এবার একা হয়ে পড়েছে। আমেরিকা এখন একা একা, বড় একা। আমেরিকা এই একা থাকা এখন সব থেকে বড় বিপজ্জনক। তারা আরো বেশি বেপরোয়া হতে পারে। দর্শক, এই অবস্থায় আপনি কি ভাবছেন? আমেরিকা কি ইরানের পারমাণবিক হামলা চালাবে? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। যদি মনে করেন যে এই আলোচনা থেকে আপনি নতুন কিছু জানতে পেরেছেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর প্রতিটি আপডেট, যুদ্ধের প্রতিটি খবর সরাসরি সবার আগে দেখতে হলে আমাদের এই চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেশকে ভালোবাসবেন।
আল্লাহ হাফেজ।